স্বাধীনতার ৫৩ বছরেও গড়ে ওঠেনি পাকা সেতু। তাই সরাইল উপজেলার সেত্রা নদীর দুপারের ২০টি গ্রামের মানুষের পারাপারের একমাত্র ভরসা এই বাঁশের সাঁকো। প্রায় ৭০০ ফুট লম্বা ও ৫ ফুট প্রশস্তের আড়ুয়াইল পাকশিমুল সংযোগ সড়কটি দিয়ে প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার মানুষের চলাচল। স্বাধীনতার পর থেকে বিভিন্ন নেতারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে আসছে যে ব্রিজটা, এই বাঁশের ব্রিজটা পাকা সেতুতে তারা বানাইতেছে, কিন্তু আসলে কাজের কাজ কিচ্ছু হইতেছে না। আমরা কিন্তু নেতাদের এই যে প্রতিশ্রুতির ফুলঝুরিতে আমরা বাঁচতেছি, স্বপ্ন দেখতেছি যে এই বাঁশের ব্রিজটি বুঝি পাকা সেতু হইতেছে, কিন্তু ৫৩ বছরে আসলে কোনো কিছু হয়েছে না। ২০-৩০টি গ্রামের মানুষের কিন্তু একমাত্র ভরসা এই বাঁশের সেতু। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্থানীয় সেতুর অভাবে শুষ্ক মৌসুমে নিজস্ব অর্থায়নে গড়া বাঁশের সাঁকোর ভরসা ২০ গ্রামের মানুষের। হেঁটে চলাচলের পাশাপাশি মোটরসাইকেল ও বাইসাইকেল ছাড়া আর কোনো যানবাহন চলাচল করতে পারে না নড়বড়ে এই সাঁকো দিয়ে। এতে স্কুল কলেজগামী শিক্ষার্থীদের পাশাপাশি গ্রামবাসীদের ভোগান্তির যেন শেষ থাকে না। অনেক কষ্ট হইতেছে, আমরা অনেক মানুষের যাচাই করে নিছে বা নাপজোক নিছে, কিছু করে নাই। আমাদের শিক্ষকরা হাজার হাজার ছাত্র আসা যাওয়া করে এবং অনেক মুরব্বী এবং অনেক বয়স্ক মানুষ আসা যাওয়া করে। সবচেয়ে বড় সমস্যা হয়েছে আমাদের এই অর্থ এলাকার মানুষের প্রায় বিশাল একটা অংশ এই দিক দিয়ে চলাফেরা করতেছে, যার কারণ মনে করেন এই যে মনে করেন আমি এক জায়গায় বিবাহ করতে যাই, আমি বাঁশের সাঁকো দিয়ে হেঁটে যাচ্ছি। যদি আজকে ব্রিজ থাকতো তাহলে তো আমি গাড়ি দিয়ে টান দিয়ে যেতে পারতাম। এই হলো অনেক ধরনের সমস্যা। এলাকাবাসীর দাবি এই সরকার তাদের এই বাঁশের সেতুকে ব্রিজ করে দেখ। এই সেতুটা যদি আমরা পাকা সেতু হই তাহলে আমাদের এলাকার মানুষের দুর্ভোগ কমবে। তো নতুন সরকারের কাছে আমাদের প্রাণের দাবি, এলাকার দুর্ভোগ লাঘবের জন্য সরকার যাতে অতি দ্রুত এই বাঁশের সাঁকোটিকে পাকা সেতু করে দেয়। তো আমরা এটাই চাই, আমাদের সেতুটা খুব তাড়াতাড়ি হোক, কারণ আমরা অনেকটা কষ্টে আছি, যেটা আপনারা দেখতে পারতেছেন। জনগুরুত্ব বিবেচনা করে সেত্রা নদীর উপর সেতু নির্মাণে একটি প্রকল্পের প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে, যা অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানায় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর। সেই নদীর উপর আমরা ৪০০ মিটার দৈর্ঘ্যের একটা সেতুর প্রস্তাবনা করেছি। সেতুটা না হওয়ার কারণে ১২-১৩টা গ্রামের অনেক লোক এই দুর্ভোগের শিকার ছিল। প্রকল্পটা যদি পাস হয়, অনুমোদিত হয়, এই মানুষের এই দুর্ভোগ কমে আসবে। এই শুষ্ক মৌসুমে তারা এই সেতুর বাঁশের সাঁকো দিয়ে পার হয়, আর বর্ষা মৌসুমে তারা নদী পথে উড়াল বাজারে আছে, উড়াল থেকে আমাদের সরাইল পর্যন্ত রাস্তা করা আছে। সামাজিক পরিবর্তন হবে, এই এলাকাতে যে উৎপন্ন কৃষিজ পণ্য সেগুলো আমাদের খুব সহজে সরাইল হয়ে আমাদের দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যেতে পারে। স্থানীয় পাকা সেতু না থাকায় শিক্ষা, কৃষি সহ অর্থ সামাজিক উন্নয়ন থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে এই অঞ্চলের মানুষ। বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও এটি সেতু নির্মাণ হয়নি। এই অবস্থায় দ্রুত সেতু নির্মাণের দাবি তাদের। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।